সুতরাং এই কথা অনুযায়ী যেহেতু আমরা জান্নাতে চলে এসেছি, আল্লাহ আমাদেরকে কিন্তু বের করে দেবে না। আর আমরা যদি বের হয়ে যেতে চাই, এই দোষ আল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা আছে বাড়িতে? ঠিক আছে। না, বাড়িতেই তো থাকার কথা ওদের। অনেকে এখন তো ভুল বোঝাচ্ছে মেয়েদের যে ইসলাম যদি দেশে চলে আসে তোমাদের কিন্তু একেবারে প্যাকেট বন্দি করে ফেলবে। আরে ভাই, দেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে, সম্মানে থাকবে মেয়েরা। নিরাপদে আছে, সম্মানে আছে। ইসলামে দেশে আসলে আমাদের যে যৌতুক, এটা আগে বন্ধ হবে। আর এই যে বরযাত্রী খাওয়া, এটা বন্ধ হয়ে পরবর্তীতে চালু হবে অলিমা, নবীজি যেটা করেছিলেন। সুতরাং মেয়েরা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা যে দুর্বিসন্ধি নিয়ে আপনাদেরকে ওলট পালট বোঝা, কিচ্ছু বিশ্বাস করবেন না, ওগুলো সব ধান্দাবাজ। নতুন নতুন কিছু মুনাফিক পয়দা হচ্ছে এই দেশে এখন। আগে এগুলো ছিল গা ঢাকা দিয়ে। এই কিশোরগঞ্জে একজন আছে ফজু পাগলা, এটা আসলে একটা পাগল। আমার মনে হয় এর পাবনায় নিয়ে যাওয়া। আমি কালকেও পাবনা ছিলাম, কারণ আমার কাজ ওর পাশেই তো পাগলা গাড়া। আগের বার গিয়ে আমি দেখতে গিয়েছিলাম ওদের যে দৃশ্য, সিনারি, পাগল হলে এরকম কিছু করা যায়। ইসলামের এই জোয়ার বাংলাদেশ না, আমেরিকা, ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিচ্ছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশের দ্বিতীয় একটা শক্তি, বিশেষ করে ইসলাম, এরা وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত সৌরপুর বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 25তম তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি, সৌজন্যে যিনি আছেন